হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি আমার প্রথম ও দ্বিতীয় রোজার ব্লগটা শেয়ার করব। আশা করি তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগটা শুরুই হয় আমার একা একা সেহরি করার মাধ্যমে। আর আজকের সেহরির জন্য আমি ডিম ভুনা আর দুইটা শসা আমার জন্য আমি ছিলে নিয়েছিলাম। সেহরি করার পরে আমি ঘুমাই আর ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে যায়। আর আজকে সকালে আমার 8:40-এ ক্লাস ছিল। তো আমি অলরেডি 10 মিনিট লেট করে আজকে ক্লাসে যাচ্ছি। আসলে সেহরি করার পরে এত বেশি ঘুম আসছিল, তো তারপরে ক্লাসে যেয়ে টানা 3টা ক্লাস করতে হয়। আর ক্লাসে যাওয়ার সময় এখানে প্লাজাতে এত সুন্দর একটা মিষ্টি রোদ ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর রোজার জন্য আমাদের প্রতিটা ক্লাস 50 মিনিটের জায়গায় 40 মিনিট করে হচ্ছে। তো এইভাবে দেখতে দেখতে 10:40 বেজে যায়। আমার 8:40 থেকে 10:40 এর মধ্যে 3টা ক্লাস ছিল। 3টা ক্লাস কমপ্লিট করার পরে আবার 40 মিনিটের একটা ব্রেক ছিল। তারপরে আবার একটা ক্লাস হয় 12টার দিকে, সেটা শেষ হয়। তো 12টার দিকে ক্লাস কমপ্লিট করে আমি আমার মেসে চলে আসি। আর এসেই আমি গোসল করি, নামাজ পড়ি, তারপরে আমি আমার ব্যাগ গুছাই, কারণ আজকে বৃহস্পতিবার আর আজকে প্রথম রোজা। তো আমার বাসা যেহেতু ঢাকার ভিতরে, তাই আমি আজকে ভার্সিটির বাসে করে আমার বাসায় ব্যাক করব। আর আজকের ইফতারটা যেন আমি আমার ফ্যামিলির সাথে করতে পারি, সেজন্যই আমি চলে যাচ্ছি। আমি আসলে এর মাঝে এত বেশি টায়ার্ড ছিলাম, মানে আমার এত মাথা ব্যথা ছিল, আর প্রথম রোজা ছিল। আমি যেহেতু সেহরিতে চা খাই নাই, আমি চা খায় অভ্যস্ত। তোমাদেরকে আমার আগের ব্লগগুলোতেও বলেছি, সকালে চা না খেলে আমার মাথা ব্যথা করে। তো আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। আর এই তো দেখো, দেখতে দেখতে আমি আমার বাসায় চলে আসছি। আর ওইটা ছিল আমার বাসার লিফটে। তো বাসায় আসার পরে তো আমার আম্মু আমাকে দেখে অনেক খুশি হয়। আর অলরেডি আমি আমাদের ইফতারের অনেকগুলো ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, অনেকগুলো ভিডিও তোমরা সেখানে দেখেছো। আর আসলে প্রথম রোজা রমজান মাসটা অনেক বেশি ফজিলতের, অনেক বেশি রহমতের। আমি বুঝি না কেন এর মধ্যে ভার্সিটিটা বন্ধ দিচ্ছে না, কেন স্কুল কলেজ সব বন্ধ হচ্ছে না। আগে এমন একটা সিজন ছিল যে সামার ভেকেশন প্লাস রোজার মাসের ছুটি, ঈদের ছুটি সব কিছু একসাথে দিত। আমরা একটা লম্বা বন্ধ পাইতাম যখন আমরা স্কুলে পড়তাম। কিন্তু এখন আর সেই দিনগুলা নাই। আর ভার্সিটি তো বন্ধ দিচ্ছেই না। ভার্সিটি কিন্তু চাইলে ক্লাসগুলো অনলাইনেও নিতে পারে। তাহলে অ্যাটলিস্ট সবগুলা মানুষ তাদের ফ্যামিলির সাথে, প্রতিটা স্টুডেন্ট যারা মেসে থাকে তারা তাদের ফ্যামিলির সাথে একসাথে ইফতার করতে পারবে। শুধু ইফতার না, তারা একসাথে সেহরি করবে, ইফতার করবে। মেয়েরা যারা আছে তারা একসাথে তাদের মায়ের সাথে একসাথে ইফতার বানাবে, বা ছেলেরা যারা আছে তাদের বাবার সাথে একসাথে তারাবির নামাজ পড়তে যাবে। মানে এই মাসটা সবচেয়ে বেশি, মানে মুসলিমদের জন্য সবচেয়ে সুন্দর একটা মাস। সারা বছর মুসলিমরা ওয়েট করে থাকে শুধু এই রমজান মাসটার জন্য। আমি যখন মেসে একা একা ইফতার করব, আমি ফর শিওর আমি আমার ফ্যামিলিকে অনেক অনেক মিস করব। আমি খুব বেশি করে দোয়া করছি যেন আমাদের ভার্সিটিটা খুব তাড়াতাড়ি বন্ধ দিয়ে দেক, আর আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসতে পারি। তো যাই হোক, অনেক আফসোস করে ফেললাম। আর এই ছিল আমাদের আজকের ইফতার। আজকে সব আইটেম আমার আম্মু বানিয়েছে, আর আম্মুর সাথে আমার বোনও আমার আম্মুকে হেল্প করেছে। আমি আজকে সেরকম কোনো একটা কাজ করিনি, টুকটাক করেছি। আমি বেশি ভিডিও করেছি, কিন্তু সেকেন্ড দিন আমি বেশি কাজ করেছি আমার বোনের চেয়ে। তোমরা যারা রেগুলার আমার ভ্লগ দেখো, তোমরা প্লিজ 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 আমার জন্য অনেক বেশি করে দোয়া করো, আমার জন্য প্লাস আমার ফ্যামিলির জন্য, যেন আমরা সবাই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর তোমরা যারা আমার ওয়েল উইশার আছো, তোমাদের সবার জন্য সব সময় আমার মন থেকে অনেক দোয়া থাকবে, যেন তোমরাও সবসময় সুস্থ থাকতে পারো, ভালো থাকতে পারো। আর আমাদের বাসায় আলহামদুলিল্লাহ 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 আমাদের বাসায় আমরা সবসময় এভাবে খাওয়া দাওয়া করি। শুধু রমজান মাসে ইফতার না, ইফতার, সেহরি আর অন্যান্য সময় অন্যান্য সব খাওয়া দাওয়ায় আমি, আমার আম্মু, আব্বু, আমরা 3 বোন আমরা সবসময় একসাথে এইভাবে খাওয়া দাওয়া করি। সেটা সকালের নাস্তা হোক, কিংবা দুপুরের খাবার, কিংবা সন্ধ্যার নাস্তা বা রাতের খাবার, যে কোনো খাবারই হোক, আমরা সবসময় সবাই একসাথে খাওয়া দাওয়া করি। খাওয়ার টেবিলে একসাথে বসলে অনেক বিষয় নিয়ে ডিসকাস করা হয়, যেমন ভার্সিটিতে কি কি হয়েছে না হয়েছে। আমি সবকিছু আমার আব্বু আম্মুর সাথে শেয়ার করি এখানে বসে বসে। শুধু আমার আব্বু আম্মু না, আমার বোনদের সাথেও শেয়ার করি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রাতের খাবারও শেষ। রাতে আমি দই, চিড়া, কলা, একটু চিনি দিয়ে খেয়েছিলাম। তারপরে ঘুমাই, ঘুম থেকে উঠে সেহরি করি আর 1 কাপ চা খাই। আর চা খাওয়ার পরে আমি আমার ফজরের নামাজ পড়ি, তারপরে ঘুমাই। ঘুম থেকে উঠে দেখি প্রায় সকাল 11:30টার মতন বাজে। তো
এরপরে আর তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এরপরে দুপুরে গোসল করে আমি আমার জোহরের নামাজ পড়ি। জোহরের নামাজের পরে আজকে আমি কোরআন শরীফ পড়ছিলাম। আমি এখন থেকে চেষ্টা করব রেগুলারলি যেন কোরআন শরীফটা পড়তে পারি। আর তোমাদের সাথেও সবকিছু শেয়ার করার ট্রাই করব। আর একটা বিষয় চিন্তা করে দেখো, কোরআন শরীফের প্রতিটা পারাতে 20টা করে পৃষ্ঠা আছে। তো 4 পাঁচা 20, আমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে 4 পৃষ্ঠা করে পড়ি প্রতিদিন প্রতিবেলাতে, তাহলে আমাদের একদিনেই 1 পারা করে কমপ্লিট হয়ে যাবে। আমি আসলে জানি না আমি কতটুকু কি করতে পারবো। তোমরা প্লিজ আমার জন্য সবাই দোয়া করো। তো এই দেখো, এরপরে আমি আসরের নামাজের পরে আম্মুর সাথে ইফতার বানাই, তারপর ইফতার করি। ইফতার শেষে মাগরিবের নামাজ পড়ি। আর এখানে আমার বোন আমাদের সবার জন্য চা বানায়। আর আজকের ব্লগটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে।